আজকে আবার গ্যাস নেই, বাইরে চলে আসছি রান্নাতে। গ্যাসে অল্প সামান্য গ্যাসে একটা টক বসিয়েছি, টমেটো রান্না করছি আজকে, বরবটি দিয়ে নারকেল দিয়ে একটা ভাজি। তারপর এই যে মাগুর মাছ, কই মাছ নিয়ে এসেছি, এগুলি রান্না করব মাটির আলু দিয়ে। যে এটি খুব ভালো হয়, মাগুর মাছ, শিং মাছ, কই মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। আজকে এই রান্নাটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। দেখো অনেক বড় কই মাছ নিয়েছি, বেশি না, 2-3 টুকরা কই মাছ। আর সব মাগুর মাছ দিয়ে মাথা টাথা দিয়ে একটা রান্না করব। আর ভাজি, টক, বাঁধাকপি। আজকে গ্যাস সকাল থেকেই সামান্য গ্যাস, চলে আসলাম। আমার অনেক রান্না, আমি 2 দিন রান্না করি না, বাইরে ছিলাম, ঘুরেছি, ভাবলাম আজকে রান্না করি। 4-5টা আইটেম নিলাম, দেখতে থাকবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা। মাছটা এখন আমি লবণ দিয়ে খুব ভালো করে ঘষে ধুয়ে নেব। এখানে আছে কই মাছ, আছে মাগুর মাছ, আছে শিং মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। বরবটি ভাজি নারকেল দিয়ে, আমি এই বরবটি ভাজিটা ভীষণ পছন্দ করি। নারকেল দিয়ে, কালি জিরা ফোড়ন দিয়ে আমার কাছে দারুণ লাগে। হয়ে গেল বরবটি ভাজি, নামিয়ে ফেলব। এই আলুটিকে এখন আমি গরম জল দিয়ে ভাপ দিয়ে নেব, মাটির আলু। খুবই টেস্ট এই আলুগুলি খেতে। প্রথমেই রান্না করব, ভাজি হয়ে গেছে, এখন রান্না করব বাঁধাকপি, তারপর ওই মাছটা রান্না করব। আগে বাঁধাকপিটা আমি রান্না করে নিই। বাঁধাকপি রান্না শেষ, বাঁধাকপিটা এখন নামিয়ে ফেলবো। এখন বসাবো মাটির আলু দিয়ে মাছ। কড়াই বসিয়ে দিলাম, এখন মাছ ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলি এক এক করে ভেজে নেব। এখন এত বড় কই মাছ, এগুলি মানে আস্ত একটা কই মাছ খাওয়া যাবে না, বিশাল সাইজের কই মাছ। মাছ ভেজে নামিয়ে ফেললাম। বাকি মাছগুলো এক এক করে সবগুলি মাছ ভেজে নিলাম, নামিয়ে ফেলবো। এখন বসিয়ে দিব মেন আলু দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করে দেখতে পাবো। মাছ ভাজার তেলে দিয়ে দেবো কালো জিরা, তেজপাতা। আমি এই মাছে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। দিয়ে দেবো হলুদের গুঁড়া, কারণ আগে দিলাম আদা দিব, আদার জন্য আদা ফুটে তেলে, খালি তেলে আদা দিলে আদা ফুটে যায়। এবার আদা বাটা দেবো। একটু আদা ভেজে নিলাম, দিয়ে দেবে। এবং ভাপে দেওয়া আলু, ভাপ করে আগে ভাপ দিয়ে নিয়েছি আলুগুলো। লবণ, ভাপ দেওয়ার সাথে সাথে আলু কিন্তু গলে গেছে। আলু সিদ্ধ হতে সময় বেশি লাগবে না। ভালো করে আলুগুলি এখন ভেজে নিব। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য জল। এখন পুরো মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিব ভালো করে। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব জল। ঝোল ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দিব মাছ। মাছের ঝোলটা অনেকটা হয়ে এসেছে, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কিছু বিলাতি ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। মোটামুটি আমার মাছের ঝোল রান্না শেষ।
কেমন লাগলো আজকে রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে। আবারও আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাই। আর এভাবে তোমরা দেশি মাছ, তাজা মাছ দিয়ে এই মাটির আলু রান্না করে খেয়ে দেখবে কতটা টেস্ট হয়।